থেকে চিৎকার চিৎকার দিয়ে একদম খিসে দিয়ে লইতেছে, কারো কোলে থাকতেছে না। এখন বাজে বেলা 12টা, তা ওঠে না, শুধু কুহায়। ও বাবা, তোমার বৃষ্টি কেন এত ভালো লাগে? আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় তাদের সহি সালামতে রাখে। তো আমার ছোট্ট কন্যাকে প্রথমবার টিকা দিয়েছি এবং একবারে 4টা টিকা দেওয়া হয়েছে, যেই কারণে সে খুবই কষ্ট পাচ্ছে, খুবই যন্ত্রণা পাচ্ছে। তো বাবুর বাবা দেশে নাই, তো একা একা বাবুটাকে নিয়ে আমরা কতটা চিন্তায় আছি এবং টিকা দেওয়ার পরবর্তী সময়ে তার অবস্থা কেমন সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। তো টিকা দেওয়ার পর মিশরাত যে কান্নাকাটি, ওর কান্নাই থামানো যাইতেছে না, কি যে কান্না করতেছে ব্যথায়। টিকা দিয়ে আসার পর ভালো, মানে 1 ঘন্টা পর থেকে ব্যথা শুরু হয়েছে। হাই রে ব্যথা, থামে আবার কান্না করে, কারো কোলে থাকতেছে না। দুই হাত 2 পা অবশ, যেখানে তোর ওইখানেই ব্যথা। এদিক দিয়ে মিশারির দাদু গেছে মিশারিকে আনতে, মিশারির ওই স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, গাড়ি থেকে নিয়ে আসতে গেছে। ওই যে মিশারির দাদুকে দেখা যেতেছে ব্যাগ নিয়ে আগে আগে আসতেছে, আর মিশারি কোথায়? আহারে, আমার ছেলেটা স্কুল থেকে আসার সময় একদম ক্লান্ত হয়ে যায়, আর বাড়ি পর্যন্ত আসতে পারে না গাড়ি থেকে নেমে। কি গো বাবা, তুমি এতই ক্লান্ত হয়ে যাও যে গাড়ি থেকে নেমে আর বাড়ি পর্যন্ত হাইটে আসতে পারো না? এটা কি হইল? স্কুলে পড়তে হলে তো তোমাকে শক্তিশালী হইতে হইব, এমন দুর্বল হলে তো হবে না। আর হইবই না কিভাবে দুর্বল? সেই 7:30টায় যায়, এখন বাজে 4:30। কি দেখো, আলু ছাড়ার পর্যবেক্ষণ করতেছ? আসো বাবা, গোসল করবা, খাইবা, কত কাজ দেখো গিয়া। মিশারির কোলে থাকবে? আমার কষ্ট হইতেছে বোনের কান্না শুনে। গো, স্কুল থেকে আইসা আর তারে নাই, বোনের কান্না শুনতেছে। টিকা দেওয়ার পর থেকে, টিকা দিয়ে বাড়িতে আসার পর থেকে হাইরে কান্না। টিকা দেওয়ার সময় কান্না করছে, মাঝখান দিয়ে 1 ঘন্টা সাইলেন্ট ছিল, কোনো কান্না নেই, হাসছে খেলছে। কিছুক্ষণ আগে থেকে চিৎকার চিৎকার দিয়ে একদম খিসে দিয়ে লইতেছে, এত চিৎকার, কারো কোলে থাকতেছে না। মিশারি স্কুল থেকে আইসে এই জন্য বোনের কান্না। তুমি যখন ছোট ছিল তুমি ওদের ভাবে কান্না করছো, একদম জ্বর আইনা গেছে, না খাওয়া শুকাচ্ছি, সাথে খাওয়াইও দিছি। 2 হাতে যে ইনজেকশনটা দিছে ওটা নাকি কি হইব, অনেক ব্যথা করবো, পচবো বলছে। এটা পয়চা গইলা তারপরে নাকি গর্ত হইব, মানে টিকার যে চিহ্নটা ওইটা হইব। তোমার 2 হাতে আছে না মিশারি টিকার চিহ্ন? গুলগুল গুলগুল আছে না? সেম ওইরকম গুলগুল হইব। বাচ্চাদের কি কষ্ট, বড়রাই সহ্য করতে পারে না। ওরে মারে, না 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 না, কাঁদে না লক্ষ্মী, ভালো হয়ে যাবে না তুমি? তুমি না ভালো হয়ে যাবে, আজকে একটু ব্যথা করবে, তারপর তো ভালো হয়ে যাবে। এই যে একজন স্কুল থেকে আসছে, এটা কাপড় খোলা নাই, কাপড় খুলে দিতে হইব, গোসল করানোর জন্য পাঠাইতে হইব, খাওয়াইতে হইব, মানে ওরে পালতে 2 জন লাগে, আবার সন্ধ্যা হলে পড়া। তো এই বাচ্চা সামলাবো না ওই বাচ্চা সামলাবো? এই বাচ্চা 3 বছরের বাচ্চার মতো পালতে হয়, নিজের হাতে কিছুই করতে পারে না, খাওয়াইয়া দিতে হয়, তোলায় তোলাইয়া, কাপড় খুলে দিতে হয়, কাপড় পরাই দিতে হয়, সব নিজের করতে হয়, সব আমার করতে হয়, নিজে নিজে কিছুই করতে পারে না। বুঝলে, সোহাগের গোলা সোহাগ করছি, এত বছর সোহাগ করে পালছি, এখন নিজের হাতে কিছুই করতে পারে না।
তো এদিক দিয়ে মিশারি কি করতেছে দেখেন, আমার মিশারি পড়াশোনা করতেছে, সেই লেখাপড়া নিয়ে খুবই ব্যস্ত, সে তার বোনকেও সময় দিতে পারছে না। আর এদিক দিয়ে মিশরাত তার নানুর সাথে কথা বলছে। তো আমাদের মিশরাতুল জজমকে যেহেতু একবারে 4টা টিকা দিয়েছে এবং এটা হচ্ছে তার প্রথম টিকা, তো যেমন শরীরে জ্বর তেমন ব্যথা তেমন যন্ত্রণা, হাইরে কান্না কারো কোলে থামছে না, একবার দাদির কোলে, একবার চাচির কোলে, একবার খালার কোলে, আর আমার কোলে আসলে তো কান্না আরও বেড়েই যায়। তো মেয়েকে নিয়ে খুবই চিন্তায় আছি। তো আমার ননদকে ফোন দিয়েছিলাম, সে বলেছে এই ব্যথা নাকি 3 দিন পর্যন্ত থাকে, তার মানে আরও 2 দিন মেয়েকে ব্যথা সহ্য করতে হবে, আর আমাদেরও মেয়েকে নিয়ে কষ্ট করতে হবে। ওর নানু বলতেছে শোয়াই দে, কোলায় কোলে নিস না, কোলে নিলেই একটু চুপ থাকে, শোয়াইলে যে শুরু হয়ে গেছে চিৎকার, সারা রাত চিৎকার করবো। সম্ভব না, আজকে সারা রাত খাড়ার উপরে থাকতে হইব। দাদি কোলে নেয়, কান্না থামাইতে পারে না, চাচি কোলে নেয়, কান্না থামাইতে পারে না, খালাই কোলে নেয়, মাই কোলে নেয়, এখন শুধু বাকি রয়েছে ভাই, ভাই তো কোলে নিতেই পারবো না, হাত পা চারদিকে ব্যথা। ব্যথার সহ্য হয় না। সিজারের সময় আমার যে ব্যথাটা হয়েছিল, এখন দুনিয়াতে আসার পর আমার মেয়েটার ঠিক ওই রকম ব্যথা হয়তো অনুভব হইতেছে। 4টা হাত পা ইঞ্জেকশন, আর এটা কিন্তু সেই সাধারণ ইঞ্জেকশন, এটা হচ্ছে টিকা। টিকার যে কি ব্যথা এটা যারা নিছে তারা বোঝে। হাতও নাড়াতে পারে না, পাও নাড়াতে পারে না, কারো কোলে উঠতে পারে না, কোলে উঠলেও তার ব্যথা করে। হায় রে আল্লাহ, জীবনটা গেল ব্যথায় ব্যথায় না। তো এখন সময় হচ্ছে রাত 8:30, ঘুটঘুটে অন্ধকার চারদিকে। তো 8:30 মানেই আমাদের কাছে অনেক রাত। আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি এবং ভোরেই ঘুম থেকে উঠি, কারণ বাচ্চা আছে, বাচ্চার স্কুল আছে। তো আমাদের মেয়েকে পাহারা দেওয়ার জন্য দেখেন উপরে তো বিছনা করা আছেই, এদিক দিয়ে যে নিচেও বিছনা পেতেছি। কেন জানেন, আজকে অনেক মানুষ একসাথে ঘুমাবো, এক ঘরে ঘুমাবো। মিশারি ঘুমাবে, মিশারির আন্টি, মিশারির দাদু, আমি, 4 জন মানুষ একজনকে পাহারা দিব। তাছাড়া সবাই একসাথে এক ঘরে ঘুমালে কিন্তু মজাও হয় না, অনেক গল্পগুজব হয়। তো রুম অনেক, ঘর অনেক, এক একজন এক এক ঘরে থাকা গেলেও আজকে সবাই এক ঘরে ঘুমাবো। মিশারির নানু থাকলে নানুও কিন্তু একই সাথে শুইতো। মানে মেয়ের কি কদর দেখেন, দাদি খালা সবাই মিলে পাহারা দিতেছে, আর নানু কিছুক্ষণ পর পর ফোন দিতেছে, নাতি কেমন আছে, নাতি কেমন আছে, নাতি কাঁদেনি, এই করেনি সেই করেনি। নাতি এখন খালার কোলে ঘুমাইতেছে, আর মিশারি এই যে পড়ালেখা শেষ, এখন শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে কার্টুন দেখতেছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এখনো কিন্তু রাতের খাবার খাই নাই। তো আমার আম্মা জান সারা রাত কান্না করছে, কান্না করতে করতে কাহিল হইয়া ফজরের আজানের পরে ঘুমাইছে, এবং সেই ঘুম এখন বাজে বেলা 12টা, তা ওঠে না, শুধু কুহায়, ব্যথা খালি কুয়াইতেছে, উঠেও না, জোরে কাঁদেও না, মানে ফজরের পর থেকে, মানে আর কত কাঁদবে, কাঁদতে কাঁদতে তো হয়রান হয়ে গেছে। শিশু বাচ্চাদের কত কষ্ট দেখেন এই টিকায় না। আচ্ছা টিকা না নিলে কি হয় না, একদিনে 4টা টিকা দিছে, 15 মাস পর্যন্ত নাকি টিকা নিতে হবে।
তো বেলা 12টার পরে মেয়েকে ঘুম থেকে তোলা হয়েছে, কিন্তু গতকাল থেকে সে তেমন কিছু খেতে পারছে না। যার হাতে ব্যথা, পায়ে ব্যথা, তার কি কিছু খেতে ভালো লাগবে? তো মেয়ের খালা তাকে উঠান দিয়ে নিয়ে হাঁটছিল, তার কান্না থামানোর চেষ্টা করছিল, যদিও মেয়েটা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে এখন শুধু কোয়াইতেছে। মানে যন্ত্রণা এত পর্যায়ে গেছে, এখন দেখতেছে যে কান্না করলেও যন্ত্রণা থামে না, তো শুধু সে কোয়ায়। আর আমার জেঠি শাশুড়ি এসেছেন, উনি দেখে নানান পরামর্শ দিচ্ছেন যে এভাবে সেভাবে করতে। তো মেয়েটা যে এত কষ্ট পাবে আমি আগে বুঝতে পারিনি। তো আজকে কি রান্না করছি দেখেন, 2 হাঁড়িতে 2 রকমের খাবার। এইখানে রয়েছে দারুণ মজার কমন একটা খাবার, তবে সবাই খুব পছন্দ করে। সেটা হচ্ছে এই যে দেখেন, খিচুড়ি। মিষ্টি কুমড়া, টমেটো আর আলু দিয়ে রান্না করা হচ্ছে পাতলা খিচুড়ি। আমি কিন্তু সবসময় পাতলা খিচুড়িটাই খাই, এটাই সবসময় রান্না করি, এটাই পছন্দ করি। মাত্র বসিয়েছি। আর এদিকটায় রান্না করা হয়েছে গরুর মাংস। রান্না শেষ, আমি কিন্তু চুলা অলরেডি বন্ধ করে দিয়েছি। তো ঢেকে রাখি। লাকড়ির চুলায় রান্না করলে কি হয়, জ্বলন্ত আগুনের মধ্যে গরুর মাংস বসিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়। তবে আমি গ্যাসের চুলায় যখন রান্না করি তখন অল্প আঁচে রান্না করি, সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো খিচুড়ির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। তো এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এদিক দিয়ে দেখেন একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন? টিনের চালা ভিজা, দেখতে পেয়েছেন? তার মানে কি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আমার শাশুড়ি মায়ের কথাই ঠিক হয়েছে। তো ওই যে ওই ঘরের বারান্দায় কাপড় চোপড় যা ছিল সব শুকাতে দিয়েছি। এখন কতদিন বৃষ্টি থাকে কে জানে। ওয়াও করছো কেন মিশারি? কি হয়েছে? বৃষ্টি হচ্ছে, চলো তো দেখি। এই বৃষ্টির জন্য আজকে কাপড় শুকাইতে পারি নাই, দেখো অবস্থা। এই বৃষ্টি দেখে মিশারি বলতেছে ওয়াও। আজকে তো বৃষ্টিটা আমার জন্য কুফারে মিশারি। কতগুলা কাঁথা ধুয়ে দিছি, কতগুলা কাপড় ধুয়ে দিছি, একটাও শুকাইলো না। সব ওই যে বারান্দার মধ্যে। কয়দিন জানি থাকে বৃষ্টি কে জানে। আর এখন সময় হচ্ছে জানেন কয়টা? দুপুর প্রায় 3টা। ও বাবা, তোমার বৃষ্টি কেন এত ভালো লাগে? বৃষ্টির মধ্যে রহমত আছে, এজন্য। গুড আনসার। আমারও কিন্তু বৃষ্টি খুব পছন্দ, যদি রাতে হয়। দিনের বেলা হচ্ছে কাজের টাইম, কাজের টাইমে বৃষ্টি হলে কি ভালো লাগে। চলুন দেখি খিচুড়ি রান্না কেমন হলো। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে। এবং পুরো 1 পাতিলা, বড় পাতিলার 1 পাতিলা, কারণ সবাই খাবো এবং অনেককে দিব। আর গরুর মাংস তো আগেই দেখেছেন, এখনো পর্যন্ত খাই নাই, যেমন রান্না করেছি তেমনই রয়ে গেছে।